হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রিগেড মাছ দিয়ে ফুলকপি রান্নার রেসিপি। এই তো এখানে আমি ব্রিগেড মাছের 6 পিস টুকরো নিয়েছি। মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। মাছ আগে থেকে মেখে রাখলে খেতে খুব টেস্ট হয়। এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি। দেন এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি। আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি। এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এই তো মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আলু আর ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। ফুলকপি ভেজে রান্না করলে ভালো হয়। অল্প একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম, এখন একটু ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা রান্না করার জন্য এটা কড়াই বসাই দিলাম চুলাতে, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। এখন 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেন মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল অ্যাড করব। এই তো ঝোল দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দেব। দেন ঢাকনাটা নামিয়ে নিলাম। এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এখন মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দেব, এতে করে কাঁচামরিচ আর ধনিয়া পাতার স্মেলটা তরকারিতে ছড়াবে। এখন ঢাকনাটা নামিয়ে নিলাম, আর ঢাকতে হবে না। 2-3 মিনিট পরে নামিয়ে নেব। এই তো আলহামদুলিল্লাহ, আমার তরকারি রান্না কমপ্লিট। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর আমার পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।